এগুলো হচ্ছে লাউ গাছের চারা। তো আপনারা তো দেখছিলেন এগুলো অনেক ছোট ছিল, তো এই চারাগুলো কিন্তু কিছুটা আগের চাইতে অনেক বড় হয়েছে, এক পাতা বের হয়েছে। তো এগুলা যখন একটু বড় হবে এখান থেকে পাতলা করে দিব। তো আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার কৃষিকাজের একটু আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আজকের এই ভিডিওতে। তো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কী কী রোপণ করলাম, কী কী সবজি আসলে চাষাবাদ করতেছি। তো এখানেও আছে এই যে লাউ গাছের চারা। তো আরও দেখাবো টমেটো চারা, বরবটি চারা কতটা বড় হইল। এই হচ্ছে টমেটোর চারা। তো টমেটোর চারা তেমন একটা বড় হয় নাই, বাজার থেকে কিনে আনার পর হয়তো 4-5 দিন হয়েছে বয়স। আর এই হচ্ছে বরবটির চারা। তো বরবটির চারাগুলা অনেকটাই বড় হয়ে গেছে, এই দেখুন। তো আপনারা তো এর আগে ছোট ছোট ছিল তখন দেখছেন। এখন পিঁপড়া একটা ডিস্টার্ব করতেছে, পিঁপড়া এই যে পাতাগুলা খেয়ে ফেলে, এই যে দেখেন পাতাগুলা পিঁপড়া খেয়ে ফেলে। আর এই পাশে এটা হচ্ছে শসা চারা। তো এই যে এটা হচ্ছে ধুনচা গাছ। তো শসা চারাগুলো যখন বড় হবে এই গাছটা দিয়ে উপরে বেয়ে উঠে যাবে। আর এই হচ্ছে লাল শাকের এই যে পাতা, এটা এক পাতা বের হয়েছে মাত্র, এই যে দেখুন। আসলে লাল শাক মানে বড় হইতে সময় লাগে না, আর কিছুদিন পরে এগুলা বড় হয়ে যাবে। আর হচ্ছে মূলা শাক, এই যে মূলা শাকেরও প্রায় 2 পাতা বের হয়ে গেছে। আর এই পাশে ধনিয়া পাতা, এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা কিন্তু বীজ, এটা কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে। তো আমরা অনেকেই জানি ধনিয়া পাতা আসলে মাটি অনেক নিচে থাকলেও এটা কিন্তু বের হয়ে যায়। তো এটা অনেক শক্তিশালী, মানে এটাকে মাটি ধরে রাখতে, চেপে রাখতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।